নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেক শুক্রবার একটা করে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ভিডিও নিয়ে আসবার চেষ্টা করছি, যাতে আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বা ক্যান্ডেলস্টিকের উপরে আপনারা মাস্টারি করতে পারেন। তো আজকে আমরা সেই ধারাকে বহন করে আমরা আজকে দেখব স্পিনিং টপ। কিভাবে আপনি স্পিনিং টপকে আইডেন্টিফাই করবেন, স্পিনিং টপ ক্যান্ডেল কি, তার পিছনে সাইকোলজি কি, কোথায় আপনি এটাকে খুঁজবেন এবং কিভাবে এটাকে ট্রেড করবেন, সবগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে মানে শুরু করার আগে প্রথমেই বলি যে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য, কারণ এইগুলো একটা নলেজেবল ভিডিও এবং আমরা যদি শেখার আগ্রহ থাকে তো আপনি এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে স্পিনিং টপ কি, সেটা আমরা আগে দেখার চেষ্টা করব। দেখুন, স্পিনিং টপ হলো এমন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ওকে, যেটা মানে বডি কি, ছোট বডি, উপরের দিকে এবং নিচের দিকে লম্বা শ্যাডো বা উইক্স থাকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট বডি। ধরুন এটা গ্রিন ক্যান্ডেল, ওপেন হয়েছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, বাট উপরের দিকের উইক্স দেখুন এখানে হাই করেছে আর এখানে লো করেছে, মানে উপরের দিকেও গেছে প্রাইস, আবার নিচের দিকেও গেছে, আবার নিচের থেকে উপরের দিকে উঠেছে, আবার উপর থেকে নিচের দিকেও নেমেছে। মানে সারাদিন প্রাইসের ওঠা আর নামা হয়েছে এবং আলটিমেটলি গিয়ে যেখানে ওপেন হয়েছিল সেই কাছাকাছি গিয়ে ক্লোজ দিচ্ছে। মানে সারাদিনে মার্কেটের কোনো মানে একদম ইনডিসিশন ছিল, যে সিদ্ধান্ত নিতে পারছে না বায়াস এবং সেলারসরা যে প্রাইসকে কোন দিকে নিয়ে যাবে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা টানাটানি চলছে, একটা যুদ্ধ চলছে, এটাকেই বলা হচ্ছে স্পিনিং টপ। এবং এই যে বডিটা, এই বডিটা আমরা রেড হতে পারে, গ্রিন হতে পারে, দ্যাটস নট ম্যাটার যে এটা রেড হয়েছে বলে এখান থেকে প্রাইস আরো নিচের দিকে নামবে বা গ্রিন হয়েছে বলে এখান থেকে প্রাইস উঠবে, এরকম ব্যাপারটা না। যে ছোট ক্যান্ডেল হলেই হবে বা ছোট বডি হলেই হবে, সেই বডিটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, রেড ক্যান্ডেলও হতে পারে। বাট মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই উপরের দিকের উইক্স গুলো বা নিচের দিকের উইক্স, এটা আপার উইক্স আর লোয়ার উইক্স যেন বড় হয়, হাই হয়। যতটা বড় হবে, যতটা মানে রিজেকশন দেখাবে উপর নিচেতে, ততটাই কিন্তু বেটার এই প্যাটার্নটা কাজ করার জন্য। তো চলুন আমরা দেখার চেষ্টা করছি এর পিছনের সাইকোলজিটা কি। আমরা দেখবার চেষ্টা করলাম এই সাইকোলজি কি। দেখুন, একটা স্পিনিং টপ কি বোঝাচ্ছে? স্পিনিং টপ বোঝাচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দুজনেই চেষ্টা করছে বাজারের দিক নির্ধারণ করার জন্য, কোন দিকে নিয়ে যাবে। সেই জন্য তাদের মধ্যে কি হয়, একটা টানাপোড়েন হয়, একটা যুদ্ধ হয়। কেউ জয়ী হচ্ছে না, যুদ্ধ হচ্ছে, ব্যাটেল হচ্ছে, কাদের মধ্যে? বায়াসদের মধ্যে আর সেলার্সদের মধ্যে। ওকে, ফলাফল কি হচ্ছে? ফলাফল টাই, কেউ কোনোদিন কোনো দিকে নিয়ে যেতে পারছে না, উপরের দিকে নিয়ে যেতে পারছে না, নিচের দিকে নিয়ে যেতে পারছে। এবং এই স্পিনিং টপ প্রায়ই দেখা যায় ট্রেন্ডের শেষে, যখন একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড হয়, তারপরে যখন টপ লেভেলে এখন একটা তৈরি হয়, কারণ সেখানে আর প্রাইস বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যেতে পারে না, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারাও কিন্তু পাচ্ছে না, কারণ বায়াসরা বাধা দিচ্ছে। দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে এবং আলটিমেটলি গিয়ে সেলার্সরা সেখানে জয়ী হয় এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। ঠিক সেইভাবে যখন একটা টপ বটম লেভেলে যখন একটা প্রাইস সেল করতে করতে সেলার্সরা নিচের দিকে নামিয়ে নিয়ে যায়, সেখানে কি হয়, বায়াসরা প্রাইসকে উপর দিকে তুলবার চেষ্টা করে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামাবার চেষ্টা করে, আলটিমেটলি যুদ্ধ হয় এবং আলটিমেটলি দেখা যায় যে সেখানে বায়াসরা জিতেছে এবং প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে আসছে। এবং এটা একটা স্ট্রং রিভার্সাল হিসেবে আমাদের দেয়, বা একটা ট্রেন্ড চেঞ্জে বা ট্রেন্ডের শেষে তৈরি হয়, কনসলিডেশন পিরিয়ডের সময়ও তৈরি হয়। কারণ কি, মার্কেট তখন কি ভাবছে যে এখন কি হবে কনসলিডেশন পিরিয়ডের মধ্যেও, কারণ কনসলিডেশন পিরিয়ডটাই কিন্তু একটা টোটালি একটা ইনডিসিশন মার্কেট, যে সিদ্ধান্ত নিতে পারছে না। ওভারঅল যদি আমি দেখার চেষ্টা করি, ব্রডার ভিউতে যদি দেখার চেষ্টা করি, তো সেখানেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে প্রাইস কোন দিকে যাবে। তার মধ্যে যখন একটা স্পিনিং টপ তৈরি হয়, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়। বাট আমরা ট্রেড করব কোথায়? ট্রেড করব কিন্তু আমরা কিন্তু ট্রেন্ডের শেষে বা ডাউন ট্রেন্ডের শেষে বা আপ ট্রেন্ডের শেষে, এটা কিন্তু আমাকে দেখতে হবে। কন্টিনিউশন প্যাটার্ন বা আমাদের যে কনসলিডেশন পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা স্পিনিং টপকে ট্রেড করবো না। তো আমরা বুঝতে পারলাম কি, স্পিনিং টপে হচ্ছে বাইং এবং সেলিংসের মধ্যে যুদ্ধ হচ্ছে, আলটিমেটলি যারা জিতবে সেদিকেই প্রাইসের মুভ হতে পারে। গ্রিন বডি রেড বডির কোনো ব্যাপার নেই, উইক্স গুলোর খুব গুরুত্ব বেশি। উইক্স গুলো যত বেশি হবে, আপার উইক্স এবং লোয়ার উইক্স, ততটাই বেস্ট আমরা এখানে রেজাল্ট পাবো। ওকে, কোথায় আমরা খুঁজবো স্পিনিং টপ, এটা কিন্তু বুঝতে হবে। দেখুন, স্পিনিং টপ কি হয়, আপ ট্রেন্ডের উপরে যখন একটা এক্সটেন্ডেড আপ ট্রেন্ড হয়ে গেছে, সম্ভাব্য রিভার্সাল একটা প্যাটার্ন, কারণ প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে এবং এটাকে বলা হচ্ছে একটা বেয়ারিশ রিভার্সাল, কারণ প্রাইস এখান থেকে নামতে পারে। যখন প্রাইস উঠছে, এভাবে উঠছে, ওঠার পরে এখানে একটা ছোট্ট একটা স্পিনিং টপ তৈরি করেছে, এখন বড় একটা স্পিনিং টপ তৈরি করেছে, এটা আপ ট্রেন্ড, অলরেডি আপ ট্রেন্ড চলছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে যখনই এই লোটাকে ব্রেক করবে, প্রাইস
রেড ক্যান্ডেল দিয়ে, তো প্রাইস এখান থেকে আরো নিচের দিকে ফল হতে পারে, কারণ এখান থেকে রিভার্সাল সাইন হয়েছে যে প্রাইস উঠেছে, আপ ট্রেন্ড ছিল, তারপরে এখানে যুদ্ধ হয়েছে বাইং এবং সেলার্সদের মধ্যে, তারপরে সেলার্সরা জিতেছে, উইনার্স হয়েছে, তারপরে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। এটাই হচ্ছে স্পিনিং টপের কনসেপ্ট। ঠিক সেইভাবে যখন প্রাইস নিচের দিকে নামছে, যখন প্রাইস নিচের দিকে নামছে, এখানে এরকম একটা ছোট্ট একটা স্পিনিং টপ তৈরি করছে, ছোট্ট বডি এবং বড় উইক্স। তো যখনই এর উপরের হাইকে ব্রেক করবে প্রাইস গ্রিন ক্যান্ডেল দিয়ে, রাইট, এটা হচ্ছে বড়, আমি বড় দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, যত বড় হবে উইক্স গুলো তত বেস্ট রেজাল্ট পাবেন, যত বেস্ট রেজাল্ট। বাট আপনাকে কনফার্মেশন নিতে হবে, উইদাউট কনফার্মেশন নিয়ে কিন্তু ট্রেড করা যাবে না স্পিনিং টপকে। যত ছোট বডি হবে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের মধ্যে, তত কিন্তু বেশি আপনাকে কনফার্মেশন নিতে হবে, যত বড় হবে তত কনফার্মেশন কম নিতে হয় সাধারণত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, এটা একটা থাম রুল, রাইট। যখনই এই যে হাইটা আর লোটা, যখন এই হাইকে গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে ক্লোজ দেবে, তো প্রাইস এখান থেকে উপর দিকে যাবে। তার কারণ কি, কারণ অলরেডি এই জায়গাটা, এই যে রেঞ্জের মধ্যে প্রাইস কিন্তু একটা ইনডিসিশন অবস্থায় ছিল, যে মার্কেট বাইং এবং সেলার্সদের মধ্যে যুদ্ধ চলছিল, আলটিমেটলি বায়ার্সরা জিতেছে, প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছে। কখন করছে? একটা ডাউন ট্রেন্ডের শেষে বটম এরিয়াতে। আর সাইডওয়েজ মার্কেটে যখন হয়, সেখানে ট্রেডাররা ডিরেকশন খুঁজছে যে প্রাইস কোন দিকে যাবে, সেখানে কিন্তু আমরা ট্রেডিং অপরচুনিটি নেবো না, কারণ কি সেখান থেকে প্রাইসের যে কোনো মুহূর্তে, কারণ সাইডওয়েজ মার্কেট, সেখানেও সিদ্ধান্ত হচ্ছে যে প্রাইস উপর দিকে যাবে নিচে দিকে যাবে, সেখানে কিন্তু নিচে দিকে যাওয়ার সম্ভাবনা, উল্টো কেস হতে পারে বা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন আমি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, রিভার্সাল হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্পিনিং টপ খুব ভালো করে দেখায়, ভালো করে বোঝাবার চেষ্টা করে। এবং স্পিনিং টপ হচ্ছে রিভার্সাল সাইনের ফার্স্ট, যদি আপনি একটা স্পিনিং টপ দেখেন কোনো টপ লেভেল বা বটম লেভেল, আপনি এটা বুঝতে পারবেন যে এখান থেকে অলরেডি একটা ভালো রকম হচ্ছে। বাট আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে ভলিউমকেও। আমরা যখন ট্রেড করবো, সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো, ভলিউমকে কিন্তু আপনাকে বেশি হতে হবে। তো আমরা ট্রেড করবো কি করে সেটা দেখো। প্রাইস আমরা লং ট্রেড করবো, যেহেতু আমরা ইকুইটিতে ট্রেড করছি, রেডিমেড ট্রেড করবো, তো আমি লং এক্সাম্পল আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস নিচে দিকে নামছে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, নামার পরে প্রাইস দেখুন এখানে কিন্তু একটা স্প্রিং টপ তৈরি করছে। স্প্রিং টপের ওপেন হচ্ছে কোথায়? এখানে। ক্লোজ হচ্ছে কোথায়? এখানে। এবং তার লো হচ্ছে এটা, হাই হচ্ছে এটা। এবার এই এত বড় যে একটা রেঞ্জের একটা মানে ক্যান্ডেল, হাই আর লো, বাট বডি ছোট, তার মানে এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল। আমি দেখবো যখনই এটা কোনো বটম লেভেলে হবে বা সাপোর্ট লেভেলে হবে, কোনো একটা এক্সটেন্ডেড ডাউন ট্রেন্ডের পরে যখন এটা তৈরি হবে, তার সঙ্গে আমি ভলিউমকে ম্যাচ করবো, যে ভলিউমটা বিগত কয়েক সপ্তাহ বা কয়েক উইক মানে সপ্তাহের থেকে বেশি আছে কিনা, বা অ্যাভারেজ ভলিউমের উপরে বেশি আছে কিনা, ভলিউমটা আলট্রা হাই ভলিউম হচ্ছে কিনা। যদি স্পিনিং টপ উইথ আলট্রা হাই ভলিউম হয়, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা একটা সম্ভাব্য রিভার্সাল হতে পারে। কারণ কি, কারণ এই ছোট্ট একটা ক্যান্ডেলের বডি ক্যান্ডেল, যার হাই এবং লো এর মধ্যে একটা অনিশ্চয়তা ছিল, যে প্রাইসের একটা উপরে ওঠা এবং নিচে নেমেছে, উঠতেছে এবং যে নেমেছে, সেখানে কিন্তু হাই পরিমাণে বাইং এবং সেলিং হয়েছে, সেই জন্য কিন্তু ভলিউমটা বেশি ক্রিয়েট হয়েছে। ভলিউম বেশি ক্রিয়েট হয়েছে মানে এখানে কিন্তু বায়ার্সরা এবং সেলার্সরা কিন্তু অলরেডি ভালোভাবে আছে, প্রেজেন্স আছে যুদ্ধটার মধ্যে, হিউজ পরিমাণে কিন্তু বায়ার্স, হিউজ পরিমাণে সেলার্সরা আছে। তার মানে এখানে কিন্তু যেদিকে মুভ দেবে সেদিকে কিন্তু স্ট্রং মুভ দিতে পারে। তো রিভার্সাল এই জন্যই বলছি, যেহেতু এটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং সম্ভাব্য যখন এটা বড় হাই ভলিউম হয়, সেখান থেকে কিন্তু প্রাইসের একটা আপ মোমেন্টামই দেখা দেয়। কারণ কি, কারণ এখানে বায়ার্সরা সাধারণত যেতে, কারণ অলরেডি একটা এক্সটেন্ডেড ডাউন ট্রেন্ডের শেষে এখানে তৈরি হচ্ছে। তো বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে তোলবার চেষ্টা করে, সেলার্সরা প্রাইসকে আর নিচের দিকে নিয়ে যেতে পারে না। আমরা ট্রেড করবো কোথায়? আমরা ট্রেড করবো যখনই এই যে ক্যান্ডেলের হাই আর লো মার্ক করবো, যেটা আমাদের স্প্রিন্ট হবে, তার হাইয়ের উপরে কিন্তু আমাদের এন্ট্রি আসবে, আর তার লো এর নিচে আমাদের কিন্তু স্টপ লস থাকবে। আমাদের টার্গেট কত থাকবে? মিনিমাম 1:2, অথবা রেজিস্ট্যান্স লেভেল, অথবা উপরে রেজিস্ট্যান্স লেভেল। ওকে, এটা আপনি করতে পারেন 1:2 করতে পারেন, 1:3 করতে পারেন, যেহেতু আপনি বটম লেভেলকে ক্যাপচার করছেন। যদি আপনি ঠিকঠাক ভাবে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারেন এবং একটা বেটার জায়গায় যেতে পারেন। ওকে, তো চলুন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে আমি আমাদের ইউটিজিসি ব্যাচ 2 সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আমাদের 1 নভেম্বর থেকে। যারা এখনো জয়েন করেননি বা জয়েন করার ইচ্ছা আছে বা শিখে ট্রেড করবার ইচ্ছা আছে, তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের এই 1 বছরের কোর্সটা, ইউটিজিসি মানে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, যেখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা মানে স্ট্রং হন সুইং ট্রেডিং এর জন্য, পজিশনাল ট্রেডিং এর জন্য, এবং টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ইনভেস্টিং এর জন্য। এখানে আমরা 3 ধরনের স্টক সিলেকশন পদ্ধতিকে রাখি। একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালের উপরে থাকে,
টপ ডাউন অ্যাপ্রোচের উপর আমরা থাকে, প্লাস আরো স্পেশাল স্টক সিলেকশন করি যাতে আমরা ভালো করে সুইং ট্রেড গুলো করতে পারি বা মোমেন্টামকে ক্যাপচার করতে পারি। এবং ডিটেলসে অলরেডি আমাদের ভিডিও করা আছে ইউটিজিসি, মানে কিভাবে আমরা কি পাবেন ইউটিজিসি গাইড, মানে আমাদের ইউটিজিসি তে কোর্সের মধ্যে কি কি পাবেন তার ভিডিও আছে, এবং তার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। অথবা যদি আপনার এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোর্স সম্বন্ধে, যে আর কি কি হবে বা কিভাবে ক্লাস হবে, কোথায় কি হবে, সমস্তটা কিন্তু আপনি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনার সমস্ত কোয়ারিজ ফুলফিল করবো। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি কয়েকটা এক্সাম্পল স্পিনিং টপে, তাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কাজটা কিভাবে করছে স্পিনিং টপ। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, ওকে, নামার পর দেখুন এই ক্যান্ডেলটা, এবং দেখুন এই যে ভলিউমটা না, এই ভলিউমটা কিন্তু ওভারঅল এই যে এর ভলিউমের থেকে সমতুল্য, মানে এখান থেকে যে প্রাইস নেমেছিল সেই নামার সমতুল্য ভলিউম। তার মানে এই ছোট্ট একটা বডির ক্যান্ডেল আর ভলিউম এত বেশি, তার মানে এখানে বাইং এবং সেলিং জবরদস্ত হচ্ছে যে কোনো দিকে। এবং দেখুন নিচের দিকে উইক্স আছে, উপরের দিকে উইক্স আছে, উইক্স উপরের দিকে একটু বেশি, নিচের দিকে একটু কম, রাইট? একটু অ্যাডজাস্ট হয়ে যাবে, সমান হলে সবসময় বেস্ট হয়, বাট সবসময় তো সমান হয় না, আপনাকে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট আপনাকে ভলিউমটাকে দেখতে হবে, ভলিউমটা দেখুন কত হাই ভলিউম। এবং যখনই এটা তৈরি হলো, তার মানে আমি বুঝলাম যে অলরেডি এখানে বটম করতে পারে, প্রাইস উপর দিকে উঠতে পারে। তো আমি কি করবো, আমি এর উপরে এন্ট্রি করবার চিন্তা করবো, যেহেতু হাই ভলিউম হচ্ছে, আমার স্টপ লস থাকবে কত, এর নিচে। এইটুকুনি আমার রিস্ক, দেখুন রিওয়ার্ড কত, 1:3, 1:4 পর্যন্ত কিন্তু আপনি একটা ট্রেডে এখান থেকে করতে পারেন। বাট আপনাকে কিন্তু কনফার্মেশন নিতে হবে এই ভলিউমের, হাই ভলিউম হওয়া চাই, আলট্রা হাই ভলিউম হওয়া চাই। যত বেস্ট হবে ভলিউম, যত বেশি ভলিউম হবে, তত কনফার্মেশন বৃদ্ধি পাবে। ওকে, চলুন আরেকটা এক্সাম্পল দেখি। প্রাইস কি করছে, প্রাইস স্ট্রংলি নিচের দিকে নামছে। এবার দেখুন এর উপর দিকের উইক্স আর নিচের দিকের উইক্স প্রায় সমান, নিচের দিকের উইক্স একটু বেশি, বাট ভলিউমকে দেখুন, ভলিউম কিন্তু আলট্রা হাই ভলিউম। মানে বিগত কিছু দিনের থেকে যখন প্রাইস নেমে যায় তার থেকে কিন্তু আলট্রা হাই ভলিউম, মানে ভালো রকম বাইং এবং সেলিং এখানে হয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে এন্ট্রি দিতে পারি। আমরা হাইয়ের উপরে কিন্তু এন্ট্রি দিলাম, আমরা স্টপ লস লাগালাম এখানে। দেখুন প্রাইস এখানে উঠেছে, আবার নেমেছে, নামার পর আবার এখানে রিটেস্ট করেছে, এই জায়গাটায় রিটেস্ট করে প্রাইস কিন্তু স্ট্রংলি একটা উপরের দিকে মোমেন্টাম দিয়েছে। তো এখান থেকেও কিন্তু আমরা একটা ভালো রকম 1:2 অথবা 1:5 পর্যন্ত আমরা এখান থেকে এইটুকু রিস্ক এবং তার এগেন্স্টে কিন্তু আমরা এতটা বড় প্রফিট বার করছি, 1:5 পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে প্রফিট বার করতে পারি যদি আপনি অ্যাকুরেটলি সেই জায়গাটা এন্ট্রি নেন। ওকে, তো চলুন আমরা এই যে যেগুলাম স্প্রিং টপের কিছু টিপস দেখে নেওয়া যায়, যাতে আপনারা এগুলোকে মেনে চললে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে বা ট্রেড করতে ইজি হবে। ধরুন ভলিউমকে চেক করতে, যেটা আমি একটু আগে বলছিলাম যে ভলিউম দুর্বল মানে সেটা কিন্তু দুর্বল সংকেত। যত ভলিউম বেশি হবে তত বেশি, যত বেশি হবে তত বেশি, যত বেশি হবে আলট্রা হাই ভলিউম, তারা বেশি ভলিউম হবে, যত বেশি ভলিউম হবে তার মানে সেখানে বাইং এবং সেলিং প্রেসারটা বেশি আছে। তো যেহেতু রিভার্সাল হচ্ছে, যেহেতু একটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে, তো এখান থেকে প্রাইস একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বাজার সেখানে জবরদস্ত বাই করছে, প্রাইসকে নিচের দিকে নিজে দিচ্ছে না। তো সেখান থেকে সাধারণত বায়াসরাই জয়ী হয় এবং প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হায়ার টাইম ফ্রেম প্যাটার্ন বেশি নির্ভরযোগ্য, যত বেশি হায়ার টাইম ফ্রেমে যাবেন, আপনি উইকলি টাইম ফ্রেমে যান, ডেইলি টাইম ফ্রেমের থেকে বেশি হবে। যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে করেন, আপনার 75 মিনিটস থেকে বেটার আপনি কিন্তু স্প্রিং টপ পাবেন। মুভিং অ্যাভারেজ আরএসআই দিয়ে ট্রেন্ড কনফার্মেশন করুন, যে মুভিং অ্যাভারেজের উপর যদি থাকে আপ ট্রেন্ড বা আরএসআই যদি 60 উপরে থাকে, মোমেন্টাম আছে, তো সেই জায়গা থেকে মানে ট্রেন্ডকে কনফার্মেশন করে কিন্তু আপনি এই স্পিনিং টপকে ট্রেড করতে পারেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের বাইরে যে স্পিনিং টপ তৈরি হয় সেগুলো নয়েজ, এগুলোকে আমরা অ্যাভয়েড করবো। যেটা আমি বলছিলাম যে অলরেডি সাইডওয়েজ মার্কেটও তৈরি হয়, তো সেগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো, সেগুলো কিন্তু আমরা ট্রেড করবো না। ট্রেড আমরা কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা এক্সটেন্ডেড ডাউন ট্রেন্ডের শেষে বা এক্সটেন্ডেড আপ ট্রেন্ডের পরেই কিন্তু আমরা সেগুলোকে ট্রেড করবো, চিন্তা করবো যে একটা রিভার্সাল সাইন আমার দেখার চেষ্টা করবো। শুধুমাত্র স্পিনিং টপ দেখে ট্রেড করলে হবে না, আপনাকে কিন্তু কনফার্মেশন নিতে হবে। বারবার ধরে কথাটা বলছি, স্পিনিং টপ তৈরি হয়েছে, হাই ভলিউম হয়েছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম হবে না। এন্ট্রি কিন্তু আপনার আসবে, ধরুন এখানে প্রাইস নেমেছে, এন্ট্রি আসবে কিন্তু এই যে স্পিনিং টপের ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমাদের এন্ট্রি আসবে, হাই এর উপরে কিন্তু আমাদের এন্ট্রি আসবে। দেখতে হবে এর ভলিউমটা হাই আছে কিনা, আলট্রা হাই ভলিউম হয়েছে কিনা। যদি আলট্রা হাই ভলিউম হয় তবেই আমি এখানে এন্ট্রি প্ল্যান করব। আর এন্ট্রি প্ল্যান কখন করব, হাইয়ের উপরে যখন যাবে তখন। এর ভেতরে প্রাইস আছে, এর ভেতরে উপরে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, আমি এর ভেতরে কিন্তু কোনো কিছু নেবো না, দেখবো না, কনফার্মেশন নেবো কখন, যখন এর হাইয়ের উপরে ক্যান্ডেল যাবে, মানে প্রাইস যাবে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেবো। ওকে, এইগুলোকে যদি আপনি গুরুত্ব দিয়ে দেখেন এবং এইগুলো যদি আপনি স্পিনিং টপের সঙ্গে যদি আপনি অ্যাড করে নেন, তো এই স্পিনিং টপ আপনাকে কিন্তু বেটার একটা ট্রেড দিতে পারে। বাট এটাও ঘটনা যে স্পিনিং টপ খুব কম তৈরি হয়, বাট যদি এখানে তৈরি হয় সেটা কিন্তু যত বেস্ট রেজাল্ট দেয়। যে কোনো জিনিস যখন রেয়ার হয় তার মানে এফেক্টটা খুব ভালো হয়, সেই মতন স্পিনিং টপও কিন্তু খুব রেয়ার, খুব বেশি তৈরি হয় না মার্কেটে, বাট যখন তৈরি হয়
সেটা কিন্তু বেস্ট কাজ করে। তো এটা কিন্তু আপনাকে দেখতে হবে, দেখে কিন্তু কাজ করতে হবে। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আপনার নলেজকে এই ভিডিওটা 1% বৃদ্ধি করতে পারে, আপনার নলেজকে যদি একটুও বৃদ্ধি হয় এই ভিডিওটা দেখে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। যদি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমি চাই সবাই শিখে ট্রেড করুক। আমার একটাই উদ্দেশ্য, এবং এই ইউটিউব চ্যানেল এবং সবকিছু করার একটাই উদ্দেশ্য, সবাই শিখে ট্রেড করুক। না শিখে ট্রেড করা একটা ক্রাইম। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।